ভারতের ইতিহাসের এক নাম বাবর। বন্ধুরা, এটা আমরা সবাই জানি, ভারতের ওপর সবচেয়ে দীর্ঘ সময় যদি কেউ শাসন করে থাকে তা হলো মুঘল বংশ। মুঘলরা শুধু ভারতকে একত্র করেনি, বরং দেশটিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করেছিল। আজকের ভিডিওতে আমরা জানব বাবর কে ছিলেন, তিনি কিভাবে ভারতে এলেন, মাত্র ১৩,০০০ সৈন্য নিয়ে কিভাবে এত বড় সাম্রাজ্য জয় করলেন, এবং বাবরি মসজিদের সঙ্গে বাবরের সম্পর্ক আসলে কি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সম্রাট বাবরের পুরো নাম ছিল মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তবে ইতিহাসে তিনি বাবর নামেই পরিচিত। ১৪৯৪ সালে মাত্র ১৩ বছর বয়সে বাবর সিংহাসনে বসেন, কিন্তু কিছুদিন পরেই তার চাচা আহমেদ মির্জা বিদ্রোহ করে তাকে সিংহাসন থেকে সরিয়ে দেয়। তখন বাবর বুঝলেন বাবার সিংহাসন আর ফিরে পাওয়া যাবে না, তাই তিনি সিদ্ধান্ত নিলেন আফগানিস্তান দখল করবেন। ধীরে ধীরে কয়েকটি এলাকা দখল করলেন, শক্তিশালী হয়ে উঠলেন। এরপর তার নজর পড়ল ভারতের দিকে। যখন বাবর ভারতে প্রবেশ করেন তখন তার কাছে ছিল মাত্র ১৩,০০০ সৈন্য। অন্যদিকে ইব্রাহিম লোদির ছিল ১,০০,০০০ সৈন্য এবং হাজার হাজার যুদ্ধ হাতি। সব দিক থেকেই বাবর ছিল পিছিয়ে, কম সৈন্য, কম অস্ত্র। কিন্তু তার কাছে ছিল একটা গোপন অস্ত্র, যেটা ভারতে আগে কখনো ব্যবহার হয়নি। বাবরের কাছে ছিল ১০টি তোপ মেশিন। এরপর শুরু হলো পানিপথের ঐতিহাসিক যুদ্ধ, বাবর বনাম ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি দেখল বাবরের সৈন্য কম, তাই তিনি তার পুরো ১,০০,০০০ সেনাবাহিনীকে একসঙ্গে আক্রমণের নির্দেশ দিলেন। আর সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। বাবর তার সব তোপ একসাথে চালানো শুরু করল। তোপের গোলা পড়তেই লোদির হাতিরা পাগল হয়ে যায় এবং নিজেদের সৈন্যদেরই পিষে ফেলতে শুরু করে। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বাবরের ছোট কিন্তু সুসংগঠিত বাহিনী তীব্র আক্রমণ চালায়। এতটাই তীব্র ছিল এই হামলা যে ইব্রাহিম লোদি যুদ্ধক্ষেত্রেই মারা যায়। এভাবেই বাবর ভারতের মাটিতে প্রথম বিজয় অর্জন করেন এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। এরপর খানুয়া ও ঘরঘরার যুদ্ধে জয়লাভ করে উত্তর ভারতে তার শক্ত অবস্থান তৈরি করেন। ১৫৩০ সালে ৪৭ বছর বয়সে বাবর মৃত্যুবরণ করেন। বাবর শুধু শাসকই ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ কবি ও লেখক। এখন প্রশ্ন আসে, তাহলে বাবরি মসজিদ কে নির্মাণ করেছিলেন? বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি। ১৫২৯ সালে এটি অযোধ্যায় রামকোট পাহাড়ের উপর নির্মাণ করা হয়। নির্মাণ শুরুতে বাবর জীবিত ছিলেন, কিন্তু শেষ হওয়ার সময় তিনি আর বেঁচে ছিলেন না। অনেক ইতিহাসে উল্লেখ আছে বাবরি মসজিদ নির্মাণের জন্য বিশেষ ভাটা তৈরি করা হয়েছিল, এমনকি বাইরে থেকে ইঞ্জিনিয়ার আনা হয়েছিল, কারণ মসজিদের নকশা ও নির্মাণশৈলী তখনকার ভারতের অন্য স্থাপত্য থেকে আলাদা ছিল। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।